সরস্বতী পূজার সময় কিন্তু আরেকটা রিচুয়ালস থাকে, সেটা হচ্ছে সিজানো। আমাদের বাড়িতে সিজানো রান্না হয় সরস্বতী পুজোর দিন আর খাওয়া হয় তার পরের দিন। হ্যাঁ, আমি পান্তা ভাতেরই কথা বলছি। এই পান্তা ভাতে আবার একটা মেন উপকরণ রয়েছে, সেটা হচ্ছে গোটা সিদ্ধ। আর ঘটিদের কাছে এই গোটা সিদ্ধটা কিন্তু এক প্রকার অমৃত। ভাবলাম তোমাদের সাথে তো অনেক কিছুই শেয়ার করেছি এর আগে, কিন্তু কোনোদিন এই জিনিসটা শেয়ার করা হয়নি, তাই ভাবলাম এই ভিডিওতে এই জিনিসটাই শেয়ার করি তোমাদের সাথে। তো দেখতেই পাচ্ছ, মা কিন্তু অলরেডি গোটা গোটা বেগুন, তারপরে শিম, মটরশুঁটি পাঁচটা পাঁচটা করে দিয়েছে, তেজপাতা আরও কত কী দিল তোমরা দেখতেই পেলে। দেন কলাই আর নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিল। তারপর সন্ধে হতে ষষ্ঠীও পেতে দিল, আর তখনকে দেখছি গোটা সিদ্ধটা অলরেডি রান্নাও হয়ে গেছে। মাকে বললাম একবার দেখিয়ে দাও, ক্লিয়ারলি তোমাদের দেখাতেই পারলাম না কারণ এত অন্ধকার ছিল। দেন এই সাইডে এসে দেখছি যে ঠাকুরমশাই কিন্তু অলরেডি চলে এসেছেন, আর আরতিও কিন্তু শুরু হয়ে যায়। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। বাই।